আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি জানা প্রত্যেকটা মানুষের খুবই জরুরি। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি ছিলেন, আছেন, থাকবেন, আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যত সৃষ্টি যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন তিনি থাকবেন। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে এমন কিছু নিদর্শন রেখে দিয়েছেন, যে নিদর্শনগুলি জানলে অনেক জ্ঞান অর্জিত হয়, অনেক কিছু বুঝে আসে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার কারণে অনেক ফজিলত, অনেক সওয়াব লাভ হয়। পৃথিবীর মধ্যে ফিরআউন একজন নিকৃষ্ট বাদশা ছিল, যিনি খোদা দাবি করেছিল। অপরদিকে নমরুদ তিনিও খোদা দাবি করেছিল। কিন্তু ফিরআউন এবং নমরুদ এই দুইজনের মধ্যে পার্থক্য কি আপনারা বলতে পারেন? এই দুইজনের মধ্যে পার্থক্য হলো, ফিরআউন জানতো আল্লাহ আছে, তিনি সৃষ্টি করেছেন, তিনি সব কিছু মালিক। কিন্তু নমরুদ সেটা জানতো না, বুঝতো না। তিনি ভাবতো আমিই ক্ষমতার অধিকারী, আমিই সৃষ্টিকর্তা, এরকম ভাবতো আর কি। এই জন্য ফিরআউনের চাইতে আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে বেশি সময় দিয়েছেন, বেশি সময় বোঝার জন্য তাকে অবকাশ দিয়েছেন। আজ আমি আলোচনা করব এই নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য কিভাবে শকুনের সাহায্যে যান তৈরি করে আকাশে গিয়েছিল, আবার সেখান থেকে সেই শকুনের যানে করে পৃথিবীতে এসেছিল। আল্লাহ তাআলা কেন নমরুদকে আকাশে হত্যা করে দিল না, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে বলল, তুমি মহান সত্তা আল্লাহর প্রতি মানানো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাকে রাজত্ব দিয়েছেন, পরকালে জান্নাত দান করবেন। কিন্তু নমরুদ কোনো অবস্থাতেই ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাকে কর্ণপাত করে না, বরং তাকে অনেক শাস্তি দিয়েছে। এক পর্যায়ে নমরুদ বলল, ইব্রাহিম, তোমার রবকে আমি হত্যা করব, আমি আকাশে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি এমন এক সত্তা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তাকে হত্যা করা সম্ভব নয়। কিন্তু শয়তান নমরুদকে বুদ্ধি দিল, তুমি আকাশে যাবা কি করে? তুমি 4টি শকুন পুষে মোটা তাজা করো এবং সেই শকুন এমন একটা যান তৈরি করো যার চারপাশে 4টি শকুন বেঁধে দাও এবং উপরে গোস্ত লটকায় দাও। শকুন ওই গোস্ত খাওয়ার জন্য যখন উপরের দিকে উঠতে থাকবে, তুমি মিডল পয়েন্টে বসবা, তোমাকে নিয়ে আকাশে চলে যাবে। শয়তানের এই কথা অনুযায়ী নমরুদ 4টি শকুন মোটা তাজা করে তিনি যান তৈরি করে চারপাশে শকুন বেঁধে দেয়, আর তিনি মিডল পয়েন্টে বসে, আর গোস্ত যখন উপরে লটকায় দেওয়া হলো, শকুন ওরা আরম্ভ করলো। 3 দিন ওড়ার পরে আকাশে চলে গেল। এবার নমরুদ তিনি তীর মারা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা, আমার দরবারে এসে আমার শত্রু খালি হাতে ফিরে যেতে পারে না, তুমি এই নমরুদের তীরের সাথে মাছের রক্ত লাগিয়ে দাও। তখন মাছের রক্ত লাগিয়ে দিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় অধিকাংশ তীরগুলো তার কাছে এসে পৌঁছল। তিনি দেখলেন তীরের সাথে রক্ত লেগে আছে। তিনি মহা খুশি, ভাবতে লাগলেন, ইব্রাহিমের প্রভুকে হত্যা করে ফেলেছি। কিন্তু চিন্তা করেন, যেই মহান সত্তা, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি যা খুশি তাই করতে পারেন, সেই সত্তাকে কি হত্যা করা যায়? নমরুদ সেটা বুঝলো না। নমরুদ যখন এভাবে তীর ফেরত পাইল, তখন চিন্তা করলো কিভাবে আবার দুনিয়ায় যাওয়া যায়। তিনি
এই চিন্তা করতেছে, এমন টাইমে শয়তান গিয়ে হাজির। শয়তান বলতেছে, তুমি এই গোস্ত নিচে লটকায় দাও, তাহলেই এই শকুনগুলো নিচের দিকে গোস্ত খাওয়ার জন্য উড়াল দেবে, তুমি দুনিয়াতে যেতে পারবা। তখন তাই করলো। এবার নমরুদ পৃথিবীর মধ্যে এসে পৌঁছলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তোমার রবকে আমরা হত্যা করে ফেলেছি, তোমার প্রভুকে হত্যা করে ফেলেছি, এখন আমার রাজত্ব, আমাকে তুমি রব হিসেবে মানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি এমন এক সত্তা, তাকে হত্যা করা যায় না। তিনি এমন এক সত্তা, যিনি তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। নমরুদ বলল, তোমার এই কথা আমি বিশ্বাস করি না। তুমি তোমার রবকে বলো তার কত সৈন্যবাহিনী আছে, তার সৈন্যবাহিনীর সাথে আমি যুদ্ধ করব এবং তাদেরকে পরাজিত করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের কত সৈন্য আছে আমি সেটা নিজেও জানি না, তার সৈন্য অসংখ্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ বললেন, ইব্রাহিম, তোমার রবকে বলো তার সৈন্যবাহিনী একত্রিত করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই নমরুদ এত পাপিষ্ঠ, তিনি কোনো কিছুকেই পাত্তা দিচ্ছে না, তুমি তোমার সৈন্য দিয়ে এই নমরুদকে পরাজিত করো। নমরুদ বাবেল প্রান্তরে অসংখ্য লক্ষ লক্ষ সেনাবাহিনী একত্রিত করলো। তার কথা অনুযায়ী যে সমস্ত রাষ্ট্রপ্রধান ছিল তাদের কেউ বলল সেনাবাহিনী পাঠিয়ে দিতে। 50 মাইল এলাকা জুড়ে শুধু নমরুদের সেনাবাহিনী ওই সময়ের আধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। নমরুদ বলল, ইব্রাহিম, তোমার সৈন্যবাহিনীকে আসতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এখন তোমার সৈন্যবাহিনী তুমি পাঠাও। আল্লাহ বললেন, কি পাঠাবো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে একেবারে নিম্নতম যে সৃষ্টি, ছোট প্রাণী, তাকে দিয়ে এই নমরুদের সেনাবাহিনীকে হত্যা করো, তাহলে পৃথিবীর মধ্যে নজির হয়ে থাকবে আল্লাহ তাআলা তিনি কত মহান, আর নমরুদকে কিভাবে হত্যা করা হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, হে ফেরেশতা, কোহে কাফের একটি দরজা খুলে দাও, সেখান থেকে মশা বের হয়ে নমরুদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করুক। যখন কোহে কাফের দরজা খুলে দেওয়া হলো, লক্ষ লক্ষ অসংখ্য মশা সেখান থেকে বের হয়ে যখন উড়ে আসা আরম্ভ হলো, আর নমরুদ বলল, ইব্রাহিম, তোমার সৈন্যবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে দেখো আমার সেনাবাহিনী আসতেছে। তিনি দেখলেন অনেক মেঘমালার মতো তৈরি হয়ে গেছে। তিনি ভাবলেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো দূরের কথা, দেখা গেল সেই মশার গুনগুন আওয়াজে নমরুদের সেনাবাহিনীর আওয়াজ একেবারে ছোট হয়ে আসলো, নিম্ন হয়ে আসলো। যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে মশা, তুমি নমরুদের এই সেনাবাহিনীর মগজ খেয়ে ফেলো এবং তাদের রক্ত তোমাদের জন্য বৈধ করা হলো, রক্ত চুষে খাও। দেখা গেল মশা যখন আসলো, প্রত্যেকটা মানুষের শরীরে হাজার হাজার মশা, অস্ত্র ফেলে দিয়ে যখন হাত দিয়ে মশা তাড়ানো আরম্ভ করলো, কোনো কিছুতেই কোলায় না। মানুষের রক্তগুলো নমরুদের সেনাবাহিনীর রক্ত খেয়ে চুষে শেষ করে দিল, মগজ খেয়ে শেষ করে দিল। সেখানে মৃত্যু অবস্থায় দাঁড়িয়ে রইল। এবার নমরুদ এই অবস্থা দেখে দৌড়ে তিনি বাসায় গেলেন। তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমি যদি ওখান থেকে এখন ফিরে না আসতাম, আমাকেও হয়তো এতক্ষণ শেষ হয়ে যেত, আমিও মারা যেতাম। এই কথা বলার সাথে সাথে এই মশার সেনাপতি, মশার যে প্রধান, তিনি এসে নমরুদের নাকের মধ্যে দিয়ে মাথার মধ্যে চলে গেল। প্রিয় ভাইরা, এই অবস্থায় যখন মাথার মধ্যে চলে গেল, নমরুদ মাথার যন্ত্রণায় শেষ হয়ে যেতে লাগলো। কিন্তু আল্লাহ তাআলা অর্ডার করলেন, মশা, তুমি তাকে মুহূর্তেই মগজ খেয়ে শেষ করো না, কারণ ওকে সময় দেওয়া লাগবে। মাথার মধ্যে এমন পেইন তৈরি হতে লাগলো। নমরুদ তার সেনাবাহিনী মানুষদেরকে বলল, তোমরা আমার মাথায় বাড়ি দাও। তিনি যখন জুতা দিয়ে মাথায় বাড়ি দিতেন, তখন এই পেইন, এই ব্যথা দূর হয়ে যেত। অন্য কিছু দিয়ে বাড়ি দিলে ব্যথা কমতো না। আল্লাহ তাআলা এখানে ইতিহাস করে রাখলেন, জুতা দিয়ে মাথায় বাড়ি দেওয়া এটা অপমানজনক।
আর ওই সময়ও আরও বেশি অপমান বলে মনে করা হতো। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখানোর জন্য নমরুদের মাথায় জুতা দিয়ে বাড়ি দেওয়া হতো, যাতে মানুষ বোঝে যে সে কত নিকৃষ্ট। 2 জন কর্মচারী নিয়োগ দেওয়া হলো, তারা নমরুদের মাথায় জুতা দিয়ে বাড়ি দিত আর ব্যথা যন্ত্রণা কমে যেত। এই অবস্থায় প্রায় 1 বছর অতিবাহিত হলো। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এখনও ওর কাছে যাও, আবার দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদের কাছে গিয়ে বললেন, নমরুদ আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, এখনও সময় আছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নমরুদ ইব্রাহিমকে সেখান থেকে তাড়িয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত আসলেন। লাস্ট 40 দিন আগে ওই মশা সেনাপতি নমরুদের মগজ খেয়ে শেষ করে ফেললো। তারপরেও আল্লাহ তাআলা 40 দিন তাকে বাঁচিয়ে রেখেছিল। প্রিয় হাজরিন, সম্মানিত ভাইরা, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? এই ঘটনা থেকে বুঝতে পারি, দুনিয়ায় যে যতই প্রতাপশালী হোক না কেন, তার অহংকার করা উচিত না। অহংকার একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছা করলে যখন তখন আমাদেরকে মৃত্যু দিতে পারেন। তিনি ইচ্ছা করলে শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সেটা হয়ে যায়। তার সেনাবাহিনীরও দরকার পড়ে না। তিনি হলেন মহান শক্তিধর, সুতরাং তার সাথে পাল্লা দিয়ে কেউ জিততে পারবে না। তবে প্রিয় ভাইরা, এই ফিরাউন তিনি কিন্তু জেনে শুনে খোদা দাবি করেছিল। তিনি জানতো যে সৃষ্টিকর্তা আছে, তারপরেও খোদা দাবি করেছিল। আর নমরুদ সে যেহেতু বুঝেছিল না, এই জন্য আল্লাহ তাআলা তাকে বেশি সময় দিয়েছিল। প্রিয় হাজরিন, এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করব, তার ক্ষমতাকে বিশ্বাস করব, তার ইবাদত বন্দেগী করব। আমরা নমনীয় হয়ে থাকব, দুনিয়ায় অহংকারীভাবে চলব না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় শান্তি দিবেন, পরকালেও শান্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।